তোর বাড়ির লোক তোদেরকে চোর বললো, আর লোকে যখন বলছে তোরা টাকা চুরি করে নিয়েছিস তখন লোকের ঘাড়ে দোষ দিচ্ছিস। বাড়ির লোককে শাসন না করে, বাড়ির লোককে ঠিক না করে আমার ঘাড়ে দোষ দিবি, আমি চুপচাপ শুনে নেবো? আর একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলিস? একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে লজ্জা লাগে না কালুয়া? তোর বাড়ির মা বোনকে তুই যে সম্মান করিস না, সেটা তোর মুখের ভাষা। তুই যে আমার চরিত্র নিয়ে কথা বলেছিস, তোর কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। তুই আমায় চিনিস না, জানিস না, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলে ফেললি। তুই নিজেই বলেছিস তুই আমায় চিনিসও না, আমার 14 গোষ্ঠীকে চিনিস না। তাহলে তুই কি করে জানলি আমার মা বাবা ওই নোংরা জায়গার? এবং আমি লোকের সাথে যে কথাটা বলেছিস আমি আর মুখে আনছি না, তুই কি করে বলতে পারলি? তোকে আমি প্রত্যেকটা দিন ধোবো, ঠিক আছে? একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলার সাজা তোকে পেতে হবে। আর তোদের বিষয় নিয়ে যেটা আমি ভিডিও করেছি, হাজারো লোকে ভিডিও করেছে, বাট সেখানে কিন্তু তোর ফ্যামিলির লোকের চরিত্র নিয়ে কথা বলা হয়নি। চোর বদনাম তোদের ফ্যামিলির লোকেরা দিয়েছে, মানে মিষ্টি দিয়ে দিয়েছে, সেটার কৈফিয়ত তার কাছে চাইবি এবং সেটার হিসাব তোদেরকে সোশ্যাল মিডিয়াতে দিতে হবে। সেটা না করে তুমি আমার দিকে আঙুল তুলে আমি বলেছি তোর ফ্যামিলির লোক চোর। এই চোর বদনামটা ফার্স্টে মার্কেটে কে এনেছে? চোর বদনামটা ফার্স্টে মার্কেটে কে এনেছে? তোদের বাড়ির মিষ্টি দি। সত্যি করুণা হচ্ছে রে, তোদের ফ্যামিলির লোকই বলে দিচ্ছে ফ্যামিলিকে চোর। ও মাই গড! তবে যাই হোক, তুই আমার চরিত্র নিয়ে যখন কথা বলেছিস, পাই টু পাই তোকে দেখাতে হবে আমি কোথায় কি নোংরামো করেছি। না হলে তো লাস্ট অবধি আমি কি করি, যতটা হালকাভাবে নিবি ততটা আমার মঙ্গল। তুই আমাকে হালকাভাবে নে, বুঝতে পারবি কতটা ভারী আমি, ঠিক আছে? অনেক দূর তোরা এগিয়ে গেছিস, তবে ঠিক ছিল। চলো, আমি বলেছি সেটার বিষয় নিয়ে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু চরিত্রে যখন কথা বলেছিস চরিত্র নিয়ে, সেটা তো ছেড়ে দিলে হবে না। তাতে যাই হয়ে যাক, একটা মহিলার চরিত্র নিয়ে এত বাজে কথা বলা উচিত নয়। তুই আমাকে একটা নোংরা জায়গার মহিলা বলেছিস, ঠিক আছে? চল, কে কাকে থাবড়ায় আর কে কতটা নোংরা তোকে বোঝাবো আমি, কালুয়া।